চলে আসলাম বাবুল ভাইয়ের খামারে কিছু ফুটফুটে কিউটের ডিব্বার সঙ্গে পরিচয় করে দিব তার জন্য, এবং খামার কিভাবে করছেন উনি, কিভাবে লাভবান হওয়া যায় তার জন্য আর কি। এটা হচ্ছে পাটি ছাগল ভাইয়া। হ্যাঁ, কত সুন্দর একটা পাটি ছাগল, এবং প্রত্যেকটা চেম্বারে 2-3টা করে ছাগল আছে। আমি শো করছি। এই ছাগলটা হচ্ছে যে 3 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, একদম পিছনের যে চেহারাগুলো অসাধারণ, যতটুকু সম্ভব আমি দেখা দিচ্ছি। এটা হচ্ছে চকলেট কালার একটা ছাগল, যেটা সবই এই 3টা হচ্ছে সেম প্লেন তোতাপুরি 3টা ছাগলই। আচ্ছা বাবুল ভাই, একটু সবগুলো ছাগল আপনার কিউটের যে ডিব্বাগুলো আছে সবগুলো ডিব্বাকে আমি একটু সবার সাথে একটু পরিচয় করে দিই। হ্যাঁ, এখন হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা চেম্বার। এগুলো মূলত হচ্ছে যে এটা পাঠা তোতাপুরি ফুল জিব্বা পাঠা ছাগল দেখছেন, তার জন্য আলাদা চেম্বার করা আছে। এটা হচ্ছে যে এটাও একটা পাঠা ছাগল তোতাপুরি। এটা হচ্ছে যে ফুল জিব্বা পাঠা ছাগল। এটা হচ্ছে পাটি ছাগল তোতাপুরি। এগুলো হচ্ছে এটা প্লেন তোতাপুরি। হ্যাঁ জি। আচ্ছা বাবুল ভাই, আপনি আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সেটা হচ্ছে যে আপনি এই যে এদের জন্য এই যে মাচাগুলো ইয়ারগুলো রাখছেন কেন, আপনি ওদেরকে টেবিলের উপর রাখছেন কেন? ওদের টেবিলের উপরে রাখছি যে মানে মাটির রিঅ্যাকশন থেকে রোগ মুক্তটা কম হয়। রোগ মুক্ত আপনার রোগ প্রস্রাবছে না, শরীরে ভরে কম। শরীরে বললে কি হবে? শরীরে বলে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হবে, রোগবালাই বেশি হবে। মাটির থেকে উঁচুতে রাখছেন আপনি। আচ্ছা, ছাগলে কি রোগবালাই হয়? হ্যাঁ, ছাগলের রোগবালাই হয়। আলহামদুলিল্লাহ। আপনি কতদিন হলো ছাগল পালন করছেন? আমি প্রায় 2 বছর ধরে পালতেছি। 2 বছর হলো পাচ্ছেন। 2 বছর আগে 2 বছরের মধ্যে আল্লাহর রহমতে কোনো রোগবালাই হয়নি না। আপনি হচ্ছে যে এই ছাগল, আপনি যে ছাগলগুলো যে শক্তিশালী আর যে তেজি দেখলাম, এটা কি কারণে হয়? আপনি মূলত খাদ্যর কারণে নাকি? খাদ্যের কারণে। আপনি কি খাওয়ান ছাগলকে একটু আমাদের? আমি খের ভুসি, ডাবলি। হ্যাঁ, খের ভুসি খাওয়াই। খের ভুসি আর সাথে কি দেন আপনি? খের ভুসির সাথে আর কিছু দেই না, এই ডাবলি ভুসি আর এই গমের ভুসি। গমের ভুসি, ডাবলি, এগুলো দেন। হচ্ছে আর এদের কি কোনো আপনি ভ্যাকসিন বা ইনজেকশন দেয়া আছে আপনার? না, আমার ভ্যাকসিন ইনজেকশন দেওয়া আর নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাবুল ভাই, এর মধ্যে কি কি খাবার আছে আপনার? এর মধ্যে আছে খের, গমের ভুসি আর ডাবলির ভুসি। এই 3 জাতের ভুসি মিশ্রণ করে রাখছেন। জি। এই মিশ্রণ কতক্ষণ পর্যন্ত রাখা যায়? এই মিশ্রণ মনে করেন যে 12 ঘন্টা, এই 6 ঘন্টা পর্যন্ত রাখা যায়। 6 ঘন্টা একবার মিশ্রণ দিয়ে 6 ঘন্টা খাওয়ান আপনি নাকি? একটা করে ছাগলকে দৈনিক কতটুকু খাবার দেন? একটা করে ছাগলের দৈনিক মনে করেন যে এবারে 3 কেজি লাগে। এভারেজ 3 কেজি লাগে। তার মানে আপনার ছাগল হচ্ছে সব মিলে 6টা ছাগল নাকি? 7টা ছাগল। 7টা ছাগলের কত কেজি খাবার লাগছে পার ডে? 7টা ছাগলে মনে করেন 21 কেজির মতো লাগতেছে। 21 কেজি খাবার প্রতিদিন দিচ্ছে। তাতে হচ্ছে আপনি যেহেতু 2 বছর হলে ছাগল পালন করছেন, এতে কি আপনি লাভের আশা দেখছেন বা লাভ আছে এখানে? অবশ্যই লাভ আছে, কারণ আমি একটা ছাগল আনছি, একটা থেকে আমার এইগুলো হইছে। একটা থেকে সবগুলো ছাগল হইছে আপনার? একটা ছাগল। আপনি প্রথমে এই ছাগলটা দিয়ে শুরু করছেন নাকি? জি। এইটার হচ্ছে যে কত দিয়ে কিনছিলেন আপনি? ওইটা আমি আনছিলাম 90,000 টাকা দিয়ে। 90,000 টাকা দিয়ে। এখন একটাই 1,20,000 টাকা চাচ্ছেন নাকি? সব মিলে হচ্ছে যে একটা থেকে আপনার এই যে 7টা ছাগল হয়েছে। 7টা ছাগল মানে এগুলো হচ্ছে যে উন্নত জাতের ছাগল। একটা ছাগল 70,000 1 লাখ টাকা পর্যন্ত দাম। এবং যেহেতু 4 দাঁতের একটা ছাগল আজকে 50,000 60,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যে ছাগল 8 দাঁত বয়স হবে তার দাম তো 1 লাখ প্লাস হবে। মানে আপনি একটা ছাগল থেকে এই অবস্থা। তো আপনি ছাগল পালন করতে কি উৎসাহিত হচ্ছেন বা অন্যকে কি উৎসাহিত দিচ্ছেন? জি দর্শক, বাবুল ভাইয়ের নাম্বার আপনার ডেসক্রিপশনে থাকবে। আপনারা যদি ওনার সাথে ছাগল ওনার কাছ থেকে ক্রয় করতে চান অথবা ছাগল পালন সম্পর্কে যদি মতামত চান, বাবুল ভাই আপনাদের সহযোগিতা করবে। বাবুল ভাইয়ের লোকেশনটা একটু দর্শকদের হচ্ছে যে দিয়ে রাখেন, আমি দিয়ে রাখছি, আপনি দেন, বলেন আপনি লোকেশনটা, ঠিকানা, আপনার ঠিকানাটা। হ্যাঁ, আমার ঠিকানা ওই সমুগজ হিতিমখানা সংলগ্ন বাসা, ময়মনসিংহ। আচ্ছা ঠিক আছে বাবুল ভাই, থ্যাংক ইউ।